গত বুধবার হয়েছিল আমার গ্রামের মা রক্ষাকালীর পুজো। তো বাবার বাড়ি গিয়েছিলাম, তো তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। কালী পুজো, কালী পূজা খাতে হচ্ছে। আমি মা রেডি হয়ে গেছি, বাবা রেডি হচ্ছে, বাবা রেডি হচ্ছে। চলো বেরিয়ে পড়ি। তোরা বেরিয়ে পড়ি। দুগা দুগা টাটা। আমি যেটা একটা হামি দিয়ে যাই। ব্লগের শুরুটা তো আমার ছোট্ট রাই করেছিল। তো রেডি হয়ে নিয়েছি, আর এই যে দেখো একদিনের জন্য যাচ্ছি, তো ওই জন্য ছোটোখাটো একটা ব্যাগ নিয়েছি, তবুও ব্যাগটা ভারী হয়ে গিয়েছে জামা কাপড়ের, রায়ের জামা কাপড় নিয়েছি ওই জন্য। আর আমরাও রেডি হয়ে গিয়েছিলাম, আর এদিকে বড়মশাই রেডি হয়ে গিয়েছিল। তো তারপর মা কালীর নাম নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো একেবারে বাবার বাড়ি চলে আসছি। মাঝখানে শুধুমাত্র একবার দাঁড়িয়েছিলাম মিষ্টির দোকানে। আর আমাদের বাড়ি থেকে আমার বাবার বাড়ি প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরে। আর মা এখন স্নানে গিয়েছে, তো ওই জন্য আমি এসে মিষ্টিটা ফ্রিজে রাখলাম। তারপর মা বললো যে বড়মশাইকে মিষ্টি দিতে, তো ওখানে আমি প্লেটে মিষ্টি সাজিয়ে বড়মশাইকে দিয়ে দিয়েছিলাম। তারপর তো বড়মশাইয়ের থেকে আবার একটু খেয়েও নিয়েছিলাম। আর এই যে এইদিকে দেখো, মা দুপুরে তো একেবারে এলাহি আয়োজন করেছিল রান্না বান্না। তো মেনুতে বানিয়েছিল ভাত, পেঁয়াজ পোস্ত জামাইয়ের জন্য বিশেষ করে। তারপর ছিল ভাজা ছেঁচড়া মাছের তেল দিয়ে সবজি দিয়ে। তারপর ছিল কুমড়ো পুঁই শাক মাছের মাথা দিয়ে বড়ি দিয়ে। তারপর ছিল মুসুর ডাল, মাছের তেল ঝাল, আর ছিল আলু ভাজা গোল গোল করে পোস্ত ছড়িয়ে, আর ছিল টমেটো খেজুরের চাটনি। তারপর রায়ের জন্য ভাত সেজে নিয়েছিলাম। রায়কে খাইয়ে আমরাও বসে পড়েছিলাম দুপুরের খাবার খেতে। তখন ঘড়িতে প্রায় 1:30টার মতো বেজে গিয়েছিল। তো কোন তরকারি দিয়ে খাবো বুঝতেই পারছিলাম না। প্রথমে মাছের তেল ভাজা দিয়েই শুরু করেছিলাম খাওয়া। আর এদিকে খেতে খেতে চলে আসছিলো বাজনা। তো আমাদের এখানে নিয়ম আছে আমাদের গ্রামে, যে কালী পুজোর দিন যা যা বাজনা হয় মায়ের পুজোতে, সেই সমস্ত বাজনা পুরো গ্রামটা ঘুরে ঘুরে বাজিয়ে বাজিয়ে মন্দির পর্যন্ত যায়। রেস্ট নিয়েছিলাম, নিয়ে বিকালে মানে রাতের রান্নার জন্য তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। তো আমি এদিকে সমস্ত মশলাগুলো বেটে দিচ্ছিলাম মিক্সিতে। আর এইদিকে দেখো ভাই মাংস নিয়ে চলে আসছিলো। তো খাসি মাংস থেকে চর্বিগুলোকে আলাদা করছিল, আর এইদিকে ছিল মুরগির মাংস। তো সমস্ত মাংস এদিকে ভাই রেডি করছিল, আর এইদিকে আমারও পেঁয়াজ আদা রসুন বাটা হয়ে গিয়েছে। আর এদিকে মানে রাতের রান্নার জন্য দেখো বেগুন কেটে নিয়েছিল মা, আলু পোস্ত বানানো হয়েছিল, আর সাথে মাংসর ঝোলের জন্য আলু কেটেছিল। আর এদিকে তার মিমির সাথে খেলছিল, তো তার মামা বাড়ির সঙ্গী হচ্ছে তার মিমি। আর তারপরে ভাই মাংসগুলো ধুয়ে নিচ্ছিল। ব্যাস সমস্ত রেডি। সন্ধ্যাবেলায় বাবা আর ভাই দুজনে মিলে রান্নাবান্না বসিয়ে দিয়েছিল। বাবা একদিকে উনানে বসিয়ে দিয়েছিল খাসির মাংস, আর ভাই একদিকে বসিয়ে দিয়েছিল আলু পোস্ত। তো দুজনে মিলে রান্নাবান্না করছিল। আর এইদিকে আমি চলে আসছিলাম মায়ের শাড়ি বার করতে। তো মায়ের শাড়ি পরেই পুজো দিতে গিয়েছিলাম। মা এদিকে করছিল পুজোর জোগাড়। তো এদিকে চাল, ফল, আলতা, সিঁদুর, আর এদিকে ছিল মায়ের জন্য শাড়ি, মা কালীর জন্য। তো সমস্ত কিছু মা রেডি করছিল। আর এইদিকে দেখো মাংস রেডি। এই হচ্ছে মুরগির মাংসটা। তো বেশ কষা কষা জুসি জুসি হয়েছিল। আর এই যে হাঁড়িতে করে বাবা খাসির মাংসটা রান্না করেছিল। প্রথমে কড়াইয়ে কষিয়ে নিয়ে হাঁড়িতে করেছিল, দারুণ হয়েছিল খেতে। লাল লাল খাসি মাংসের ঝোল। তো মুরগির মাংসটা নিয়ে একটু টেস্ট করেছিলাম, দারুণ খেতে হয়েছিল। আর মা মানে আমার শাশুড়ি মাও গিয়েছিল, বাবা মা দুজনে মিলেই। তো আমিও খাচ্ছিলাম, মাকেও খাইয়ে দিয়েছিলাম। তারপর রেডি হয়ে নিয়েছিলাম সবাই মিলে, দিয়ে মায়ের পুজো দিতে গিয়েছিলাম। তো মন্দির চলে আসছি। আর এই হচ্ছে আমাদের মায়ের মন্দির, আর এই হচ্ছে আমাদের সবার মা রক্ষাকালী। তো সকলকে রক্ষা করো মা। মায়ের পুজো দেওয়া হয়ে গিয়েছিল। তারপর চলে আসছিলাম খেলনার দোকানে। তো রাই কোন খেলনাটা নেবে সে আর বলতেই পারছে না, তার মুড অফ, কারণ সে আইসক্রিম খাবে। তো শেষমেশ তাকে আইসক্রিম দিতে তার মাথা ঠান্ডা হয়েছে। তারপর ওর জন্য আমরা একটা খেলনা নিয়েই নিয়েছিলাম।
তো ওর জন্য একটা গিটার নিয়েছিলাম। বাড়ি এসে দেখো সেই গিটার নিয়ে রায়ের মামু রায় দুজনে মিলে বাজাতে শুরু করেছিল। তারপর রায়কে খাইয়ে বসে পড়েছিলাম রাতের খাবার খেতে। তো রাতের মেনুতে তো জানোই হয়েছিল ভাত, খাসি মাংসের ঝোল, আর মুরগি মাংসটা কষা খেয়েছিলাম। তারপর ছিল আলু পোস্ত, আলু ভাজা, বেগুন ভাজা, সাথে ছিল পেঁয়াজ পোস্ত। দুপুরে মা সেটা একটু ছিল দিয়েছিল। তো সত্যি মাংসটা দুর্দান্ত হয়েছিল। তো মাংসের ঝোল দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকালে মায়ের বিসর্জন। তো আমাদের এখানে এটাই নিয়ম যে রাত্রিবেলা মায়ের পুজো হবে, পরদিন ভোরবেলায় মায়ের বিসর্জন হয়ে যাবে। আগে তো ভোরবেলায় বিসর্জন হতো, মাকে নিয়ে যেত। তখন ভোরের দিকে সুতো কেটে বিসর্জন করে দেয়, আর সকাল হতে না হতেই মাকে নিয়ে যাই বিসর্জন দিতে। মায়ের সাথে সাথে আমরাও গিয়েছিলাম আমাদের গ্রামের শেষ প্রান্ত পর্যন্ত। তারপর তো মাও ফিরে গেল মায়ের বাড়ি, নিজের বাড়ি, শ্বশুর বাড়ি। তারপর আমাদেরও ফেরার পালা।